ছোট্ট এক কামরার আধো আলো আধারিতে বসেছিল করিম। তার দৃষ্টি ঘরের এক কোণে ঘুমিয়ে থাকা দুই নিষ্পাপ শিশুর মুখে থমকে গেল। ফেরেস্তার মতো মুখগুলো পৃথিবীর সব কষ্ট থেকে মুক্ত, কিন্তু করিমের ভেতরে তখন প্রলয়ঙ্করী ঝড়। পাশেই রাখা সাদা কাগজের টুকরোটা একটি উচ্ছেদ নোটিশ। মাথার উপর থেকে ছাদ সরে যাওয়ার ভয়, পাওনাদারের হুমকি, সব মিলে দম বন্ধ হয়ে আসছিল। স্ত্রী এসে কাঁধে হাত রাখল, তার চোখের কোণেও জল। করিম শুধু দীর্ঘশ্বাস ফেলল। কোনো পথই তার চোখের সামনে পরিষ্কার ছিল না। এককালে বেশ সচ্ছল ছিল করিম, কঠোর পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে তার পরিচিতি ছিল সর্বত্র। ছোটখাটো একটি ব্যবসা করে সে ভালোই দিন কাটাচ্ছিল। পরিবারের জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশি সে যোগান দিত। সন্তানরা তাকে ঘিরে হাসত, স্ত্রী তার প্রতি অগাধ বিশ্বাস রাখত। মুখে সর্বদা এক মিষ্টি হাসি লেগে থাকত। তার নীতিনৈতিকতা ছিল অতল। জীবনে হারাম স্পর্শ করেনি সে, কিন্তু সময়ের চাকা ঘুরে যায়। এক অসাধু পার্টনারের বিশ্বাসঘাতকা, অপ্রত্যাশিত লোকসান, সব যেন তাসের ঘরের মতো ভেঙে দিল করিমের সাজানো জীবন। ব্যবসার সব পুঁজি হারিয়ে সে পথের ফকির হয়ে গেল। পরিস্থিতি সামলাতে চড়া সুদে ধার নিতে হল, কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়ল না। ধারের বোঝা দিন দিন কেবল বেড়েই চলল। একদিন সে এমন এক প্রস্তাব পেল, যেখানে অল্প সময়ে সব সংকট থেকে মুক্তি সম্ভব। সেই পথটা ছিল হারামের দিকে মোড়ানো। তার নীতি ভাঙছিল, মন সায় দিচ্ছিল না, কিন্তু পরিবারের মুখগুলো যখন সামনে আসছিল, তখন তার দৃঢ়তা ভেঙে পড়ছিল। ছোট্ট ছেলেটা যখন নতুন খেলার আবদার করত, করিমের বুক ফেটে যেত। মেয়ের চোখে যখন দেখত বাবার অসহায়ত্ব, তখন তার হৃদয়ে রক্তক্ষরণ হতো। স্ত্রী নীরবে ঘরের কাজ করত, কিন্তু তার বিষণ্ণ চোখগুলো করিমের কাছে স্পষ্ট ছিল। রাতের পর রাত তার চোখে ঘুম ছিল না। নিজেকে সে ব্যর্থ মনে করত। পরিবারের মুখে হাসি ফোটাতে না পারার যন্ত্রণা তাকে কুড়ে খাচ্ছিল। মনে হচ্ছিল পৃথিবীর সব দরজা তার জন্য বন্ধ, চারপাশে কেবল অন্ধকার। একদিন গভীর রাতে চারপাশের সব নীরব, শুধু তার হৃদয়ের অস্থিরতা শোনা যাচ্ছিল। সে বিছানা ছেড়ে উঠে বসল। তার মার কথা মনে পড়ল। ছোটবেলায় মা বলতেন, সব পথ যখন বন্ধ, তখন কেবল একজনই পথ খুলে দেন, তিনি আল্লাহ। করিম এতদিন নিজের প্রচেষ্টা, মানুষের সাহায্য, এমনকি হারামের দিকেও চোখ তুলেছিল, কিন্তু পূর্ণাঙ্গভাবে তার রবের কাছে নিজেকে সঁপে দেয়নি। এই চরম হতাশার মুহূর্তে তার অন্তরে যেন এক নূর জ্বলে উঠল। এক অদৃশ্য শক্তি তাকে আহ্বান জানাল, ফিরে আয়, কেবল তোর রবই তোকে বাঁচাতে পারেন। সে বিছানা থেকে নামল, ধীর পায়ে অজু করল, তারপর জায়নামাজ বিছিয়ে দাঁড়াল আল্লাহর দরবারে। সালাতে দাঁড়িয়ে তার চোখের বাঁধ ভেঙে গেল। সেজদায় লুটিয়ে পড়ল সে, জায়নামাজ ভিজে যাচ্ছিল তার অশ্রুতে। সে অনর্গল কথা বলছিল আল্লাহর সাথে, নিজের দুর্বলতা, সন্দেহ, প্রায় ভুল পথে চলে যাওয়ার প্রবণতা, সব সে তুলে ধরছিল তার রবের কাছে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে পথ দেখাও, আমি তোমার উপর পূর্ণ ভরসা করছি। সে মন থেকে তওবা করল। তার হৃদয়ের সব কালো মেঘ যেন মুহূর্তে কেটে গেল। এক অপার্থিব শান্তি তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে অনুভব করল আল্লাহ তার কথা শুনছেন, তার দোয়া কবুল হচ্ছে। পরের দিন সকালে পরিস্থিতি হয়তো রাতারাতি বদলায়নি, কিন্তু করিমের মন বদলে গিয়েছিল। সে নতুন করে জীবন শুরু করল, ছোটখাটো কাজ খুঁজে নিল। এবার তার উদ্দেশ্য ভিন্ন। সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছিল, তার উপর সম্পূর্ণ ভরসা রেখে। সে বুঝতে পারল আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন, আর কষ্টের পরেই স্বস্তি। তার বিশ্বাস মজবুত হয়ে গেল। সে অল্পতেই সন্তুষ্ট থাকতে শিখল। মাসখানেক পরেই এক অভাবনীয় ঘটনা ঘটল। পুরনো এক পরিচিত, যাকে করিম একদা নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল, সে তার সততার কথা মনে করে এক বড় কাজের প্রস্তাব দিল। রাতারাতি ধনী না হলেও তার সামনে খুলে গেল হালাল উপার্জনের এক প্রশস্ত পথ, যা পূর্বের সব কষ্টকে ম্লান করে দিল। আল্লাহর উপর তার অবিচল আস্থা তাকে বস্তুগত ও আত্মিক শান্তি উভয়ভাবেই পুরস্কৃত করল। এই ধরনের গভীর মানবিক গল্প, যেখানে আল্লাহর রহমত কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সেই সব গল্পই আলোর গল্প চ্যানেলে আমরা তুলে ধরার চেষ্টা করি। জীবন কঠিন পথ দেখাতে পারে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনোই বৃথা যায় না। এমন গল্প আপনার মন ছুঁয়ে গেলে, আল্লাহর পথে আপনার বিশ্বাস দৃঢ় করলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার একটি কমেন্ট বা শেয়ার হয়তো অন্য কারো হৃদয়ে আশার প্রদীপ জ্বালাবে।